পাগলার কাছ থেকে ওনার কৃপা সান্নিধ্য পাওয়া, সরাসরি ওনার কাছে দীক্ষিত। এবং উনি আগে ট্রেনে ট্রেনে গান করতো, পরবর্তীতে এমনই কৃপা। তো ভব পাগলার একটা এই অসীম সরকারের একটা ঘটনা শুনেন। অসীম সরকার শুনেতে বাংলাদেশ থেকে এক পাগল আসছে কালনাতে, তখন উনি গেছিল 4 আনার আঙ্গুর নিয়ে। এটা অসীম সরকারের ছেলে গোপাল সরকারের মুখে বলা, অসীম জেঠুর ইয়ে করা। তো 4 আনার আঙ্গুর নিয়ে যায় এখানে আছে। তো অনেক ভক্তের মধ্যে থেকে ডাক দিছে, কেন অসীম এই দেখি আয়, বলতেছে আমাকে দেখে আঙ্গুর লুকাচ্ছিস রে শালা, দে। তো দিছে দিছে। তো তখন অসীম সরকার করছে আমি আঙ্গুর নিয়ে হচ্ছে এইখানকারে দাঁড়াবো। তো দিছে, হ্যাঁ পাগল খাওয়া দাওয়া করে আনতে। তো অসীম সরকার করছে যে যেটা আমার মনে একটু ছিল যে যদি একটু পাগলের কাছে যদি দীক্ষা নিতে পারতাম, মনে মনে ভাবছি। তখন পাগল বলতেছে শালা ফোন দিয়ে একটা চিন্তা ভাবনা করতেছিস। তখন পাগল সাথে সাথে ওনাকে ধরে নিয়ে যায় মন্দিরে গর্ভগৃহে নিয়ে যায়, ওনাকে শক্তি মন্ত্রে দীক্ষিত করে দেয়। তখন ওনার মন্ত্র পছন্দ হয়নি, দীক্ষা মন্ত্র। পরবর্তীতে বলছে আমি নম হলো কৃষ্ণ মন্ত্র, আমাকে দিলে হলো শক্তি মন্ত্র। এই মন খারাপ করে বার হয়ে আসছি, পাগল বলতেছে শালা শক্তির যদি জাগ্রত হয় ভক্তি তো তোর ভিতরে আসবে না রে শালা, আয় তোকে এখন কৃষ্ণ মন্ত্র দিব। পরে এখন আবার কৃষ্ণ মন্ত্র দিছে। তো ওদের হিসাবটা হলো আলাদা। তো অসীম সরকারের গানগুলো আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ভালো। অমন পাগলা রে পাগলা রইল ঘরের দরজা, ও তোর মাল কোঠার মাল নীল হয়ে খেপা মনোমা পাগল মনামার, তোর মাল কোঠার মালা নীল হয়ে তুই দেখলি না রে পাগলা রইল ঘরের দরজা। অমন পাগলা রে পাগলা রইল ঘরের দরজা, তোর মাল কোঠার মাল নীল হয়ে তোর মাল কোঠার মাল নীল হয়ে ওতে দেখলি না রে চন্দ্রদা পাগলা রইল ঘরের দরজা।
আসতে সুসময় আহারাদার লাগাও দর